ঠিক আছে, ক্লাস শুরু করে আমি কি বল, তুমি কি বাড়ি কাজ শেষ করছো? আমি একটা ক্লাস তোমার গ্যাপ দিতে বলছি, তুমি কালকে কিন্তু তোমার ক্লাস নেই আমি, জাস্ট বিকজ 1 আমি পর্যন্ত একটা হুম 6.1 পর্যন্ত হয়েছে, 2 পর্যন্ত হয় যেতে পারেনি। মানে তোমার প্যারাবোলা শেষ? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে প্যারাবোলা নিয়ে? না, সব পারছো? কোনো কোশ্চেন নাই, সব পারছো? এই যে বই দেখেছি না পারলে বুঝলি আরেকবার কি বললাম? সলিউশন লিখে নিয়েছি না পারলে। সলিউশন দেখছো না পারলে? সলিউশন দিকে বুঝে গেছো? কোনো প্যারা নাই নাকি? না, ঠিক আছে, অঙ্ক আসলে পারবো তো? হ্যাঁ পারবো। ঠিক আছে থাক। তো বেসিক্যালি আমি যেটা করতেছিলাম, আমি তোমাকে যেটা করাইতেছিলাম সেটা হচ্ছে আমাদের 6.2 এর আমরা পড়তেছি হচ্ছে ইলিপস। আমরা পড়তেছি হচ্ছে ইলিপস। তুমি 6.2 দেখতে পারো নাই? আচ্ছা, 6.2 দেখতে পারো না কেন? মানে কি, তোমার কেন পরীক্ষা শেষ হয়ে গেল? এখনো পরীক্ষা শেষ হয় নাই? হ্যাঁ হয়েছে, তাহলে দেখতে পারো না কেন 6.2? সময় করতে পারেনি। দুই দিনে সময় করতে পারো নাই? না, তাহলে আমি কেমন আগাবো বলো তো? কি বলে দিলে দাও। 6.2 অঙ্কগুলো দেখেন দেখা গেছে। 6.2 এর 1 নাম্বার বলছে একটা জিনিসের ফোকাস, ফোকাস গুলো হচ্ছে 1, -1 and 5, -1। বুঝা গেছে? এই জিনিস দুটা বুঝছো কি বলছে? 6.1 -1 আর 5, -1, ঠিক আছে? হ্যাঁ, and and তার যে মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস এর লেন্থ হচ্ছে 8। মেজর অ্যাক্সিস এর লেন্থ কত? 8। এই বলতেছি ইকুয়েশনটা বের করো, কেমনে বের করো বলো তো? দুইটা পয়েন্টে আমি যাই। হুম বুঝলি আরেকবার বলো। কিছু বলি নাই। এটা কিভাবে করবো বলো? এই দুইটা পয়েন্ট কি জাস্ট বলা যে ইলিপসের মধ্যে? হ্যাঁ, আবার আবার এই দুটা পয়েন্ট, এই এই দুটা দুইটা পয়েন্ট কি পয়েন্ট বললো? কি এই দুটা জাস্ট পয়েন্ট ইলিপসের মধ্যে? হ্যালো, এই পয়েন্ট গুলো 1, -1, 1, নাকি? সরি, -1 না, 1, -1, হ্যাঁ, আর এটা কত? 5, -1, 5, -1 নাকি? এটা হচ্ছে 5, -1। তারা দুজন কি ফোকাস না? দুইটা ফোকাস না? দুইটা কোন ফোকাস দিকে না? ফোকাস? দুইটা ফোকাস তো, দুটাই ফোকাস। হ্যাঁ, ফোকাস 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 আর কি, ফোকাস। বুঝো না কি বলছি আমি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো? তাইলে এই ইলিপস এরকম সেন্টার কত? সেন্টারটা বের করো, কথা বলো, না বললে কেমন? হ্যালো, তুমি, শোনা যায় না কথা। বললাম যে সেন্টার, সেন্টার কত? তুমি লিখ নেওয়ার জন্য তো, দাঁড়াও আমি দেখতেছি আমার নেট সমস্যা নেই। হ্যালো,
লিভ নিয়ে আবার জয়েন দাও। তুমি কি শুনছো কি বলছি আমি? লিভ নিয়ে জয়েন দিতে বললাম। হ্যালো। শুনছো কথা শোনা এখন? হ্যাঁ, শুনতে পাই। হ্যাঁ বললাম। আচ্ছা যেটা বললাম সেন্টার কত? সেন্টার কত? সেন্টার সেন্টার সেন্টারটা কত সেটা বলো। সেন্টারটা কত? সেন্টার সেন্টার সেন্টারটা কত বুঝো নাই? এই কথা শোনো না, সেন্টার জিজ্ঞেস করছি আমি। হ্যালো। হ্যালো। সেন্টারটা জিজ্ঞেস করলাম, সেন্টার কত? মিডল পয়েন্ট। ইলিশ মিডল পয়েন্ট কত? 2 পয়েন্টের মিডল মিডল পয়েন্ট পয়েন্ট কত প্লাস বলো? 5 2 মানে 3 আর হচ্ছে -1। -1। বুঝছো? তাহলে ইকুয়েশনটা কি বলো তো? ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন 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 কিসে ইলিপসের ইকুয়েশন? ও মাই, হ্যালো। নীল আমার কথা শোনো, নীল কি আমার কথা শোনো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে, বললাম যে ইলিপসের ইকুয়েশন কি বলো? জানি না। ইলিপসের ইকুয়েশন সেন্টার, ইলিপসের সেন্টার জানলে, হ্যাঁ, ইলিপসের সেন্টার জানলে ইকুয়েশন কেন বের করে? গত ক্লাসের পরে ভাই, তুমি গত ক্লাস নোট করো নাই? তোমার নোট করছো মনে হয় না? নোট না করছো? না। না দেখছো একবার, দাও নাই, কিছুই করো না। কারণ আমারে তুমি বলো যে তুমি না অন্য পড়া বসো নাই, বুঝতে পারছি, কিন্তু এই পড়া পরীক্ষা আছে না, এই পড়া তো পরীক্ষা আছে আছে না? নীল, তোমার কি কোন আমার সিলেবাসের বাইরে ছিল? হ্যাঁ, বুঝি নাই। আমার রুটিন অনুযায়ী পড়ছিলাম, আমার পড়ার কথা ছিল কিন্তু আমি এটা মিলাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা পড়া লাগবে তো। যদি আবার ক্লাস আগে রিপিট করি তাহলে তো অনেক টাইম কনজিউমিং হবে। দাও, x-1 হোল স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 না? যেখানে এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b গুণ করো। এটা কি মনে আছে? হ্যাঁ তোমার কি মনে আছে কত ক্লাসের পড়াটা? হ্যাঁ। মনে আছে? তাহলে এখন আমার বলো যে এটা যদি আমার সেন্টার হয় 3, -1 তাহলে এই ইকুয়েশন কি হবে? x-3 হোল স্কোয়ার ডিভাইড বাই এর বাই হচ্ছে এ এ a স্কোয়ার প্লাস y মাইনাস a বের করতে পারে y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা নিয়ে কি আপত্তি আছে তোমার? না এটা নিয়ে কি আপত্তি আছে? না।
হ্যাঁ, কারণ তোমার বলছে মেজর অ্যাক্সিস এর লেন্থ হচ্ছে 8। মেজর অ্যাক্সিস বলতে কোনটা বোঝায়? এই টোটালটা না? হ্যাঁ, এই টোটাল যদি এই টোটালটা কি 2a, তাহলে 2a যদি 8 হয় এর মান কত? 4 না? ফোর। তাহলে এর মান কত পাইলাম আমি? 4। এবার কিন্তু ফোর। বুঝছো? হ্যাঁ। বাট এর মান 4, বাট এর মান তুমি বের করবে বলো তো? দেখো এই অঙ্কটা কিন্তু ফুল অফ সারপ্রাইসেস। নাও আবার বলতেছি, আমি ফুলটা আবার বলতেছি, দাও ভালো করে মনোযোগ দিয়ে শোনো। একটা ইলিপস, এই ফুলটা বলছে 2a, মানে এই ফুলটার নাম হচ্ছে মেজর অ্যাক্সিস, এন্ড বলা মেজর অ্যাক্সিস এর লেন্থ হচ্ছে 8। একটা ফোকাস হচ্ছে সে, একটা ফোকাস হচ্ছে সে। এটার মান দিচ্ছে হচ্ছে 5, এটার মান দিচ্ছে 1, এটা দিয়ে আমরা বের করছি সেন্টার কত বের করছি, 3, মাইনাস ওয়ান। এবং এইটুকু যে, এইটুকু যেমন যেহেতু 8, তাহলে এইটুকু কত? 4। এইট। এর মান হচ্ছে 4, ফোর। বাট বি এর মান, বি এর মান জানি জানি না। এইটুকু 4, না। এইটুকু 4। বি এর মান জানি না, বি এর মান জাস্ট বি। এই ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার, ঠিক না? প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমার বি এর মানটা বের করা লাগবে, বাট এ এর মান জানলে কি বি এর মান বের করা যায়? না, কারণ না। তোমার বলছিলাম ই, এ আর বি, সেন্ট্রিসিটি এ আর বি তিনটা কানেক্টেড, যে কোনো দূরে জানা পড়বে ই বের করা লাগবে। ই কেমনে বের করবো? তোমার মাথায় কোনো আইডিয়া আছে ই কেমনে বের করবো? বলো যদি বুদ্ধি এ করতে বাই পারো ই বের করার জন্য। এ বাই আরেকবার আরেকবার, এ এ বাই কি? বাই এটা হচ্ছে ওই যে এ- ফোকাস থেকে সেন্টার ফোকাস। না, ভুল বলছো। এ বাই ই করলে কেমন হবে ভাই? তোরা যদি এ হয়, এটার দূরত্ব কি এ থেকে ছোট না? এ বাই ই করলে তো এ থেকে বড় হয়ে যাবে, কারণ ই এর মান তো 1 থেকে ছোট। মানে এই বললে না বলছি, হ্যাঁ তোমার অ্যাপ্রোচ ঠিকই আছে, মোটামুটি তুমি ঠিকই বলছো, ঠিক আছে, এই জিনিসগুলো মনে আছে বেশ। দাও তাহলে, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এটা কত? এটা কত? এটা হচ্ছে এই, এটা এই না? এই হ্যাঁ। তো নাকি? এখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্সটা, কত বের করা যাবে না? 3, 1, -1, -1, এইটুকু 2 না? এইটুকু 2 যে, বুঝছো? এইটুকু হ্যাঁ। 2 না? তাহলে a is equal to 2, এর মান হচ্ছে 4, 4 is equal to 2, e is equal to half। না পেরা আছে? না। e is equal to half আর a is equal to যদি 4 হয়, b এর মান বের করা যাবে না? যাবে, কারণ e স্কয়ার is equal to 1 মাইনাস ছোট মাইনাস বড়, মানে b স্কয়ার বাই a স্কয়ার, স্কয়ার কত 4, 4 স্কয়ার মানে কত 16, আর e স্কয়ার কত, e স্কয়ার হচ্ছে হ্যাঁ। 1/2, মানে কি 1/4 না? হ্যাঁ। b স্কয়ার বাই 16 is equal to 1/1 minus 4। তাহলে 4, 4 minus 1 মানে কি 4 minus 3, বি স্কোয়ার মান কত? বি স্কোয়ার মান হচ্ছে এটা হচ্ছে 16 না? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4 ইন্টু 16, 4 4 16, বি স্কোয়ার মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 2√3। বি এর মান কত? 2√3। তো এখন কি অঙ্ক শেষ না? বি এর মানটা হ্যাঁ। বসে দিলাম, অঙ্ক শেষ না? তুমি হ্যাঁ। বুঝতে পারছো অঙ্কটা? তুমি হ্যাঁ। আমরা বুঝতে পারছো? তোমার সামনে কি বই আছে? সামনে কি বই আছে তোমার? হ্যাঁ। না। বই আছে? এসি আমাদের বই আছে তো? এসি আমাদের বই নাই? আচ্ছা তুমি আচ্ছা, বানাও এক তো, বুঝলাম। সেকেন্ড আমি নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আসো তাহলে, কারণ মানে তাহলে তোমার, তুমি যদি পারো অঙ্কগুলা তাহলে হচ্ছে আমি একটু সামনে আগাইতে পারবো, ঠিক আছে? মানে আমার সবগুলা হাতে ধরে যদি আমি একটু করাই দিই তাহলে তো হচ্ছে অনেক টাইম লাগবে। এই তোমার পরীক্ষা সামনে, আমি তো হচ্ছে একটু, দাও তুমি দাও, যদি না পারো তাহলে করে দিই, পারলে হচ্ছে আমি একটু আগাবো। যাও যাও, 6.28 হয়ে যাও।
Yes. বলো 6.2 এর এক নাম্বার করাই দিলাম, এক নাম্বার মিলছে একদম একসাথে। কি? আমি মাত্র যে ম্যাথটা করাইছি সেটা ছিল 6.2 এর 2 এর 1। হ্যাঁ। তোমার, হ্যাঁ, তুমি কি 2 এর 2 কে পারবা যাও তো? হ্যাঁ, সেম। পরেরটা পারবা যাও 3? পারবা? এটা কি একটা র্যান্ডম পয়েন্ট? হ্যাঁ, র্যান্ডম কি আরেকবার? র্যান্ডম পয়েন্ট, যে পয়েন্টটা দেয়া পড়ো কোশ্চেনটা, পড়ো তো একটু, কোশ্চেনটা পড়ো। passes through এই পয়েন্টটা বলেছে। হ্যাঁ, আরেকবার কি? For what value of p the ellipse 4 4 square এক্স plus 3y square equal to স্কোয়ার, 80 passes through the point 0 plus minus 4, find the হ্যাঁ, 4. এটা র্যান্ডম পয়েন্ট। 0 হচ্ছে র্যান্ডম পয়েন্ট, বলতে ইলিপসের উপর একটা পয়েন্ট, বুঝতে পারছো? ইলিপসের উপর পয়েন্ট। ওকে, সো আমাদের ইলিপস হচ্ছে এরকম, এই ইলিপসের উপর দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে লাইক যেরকম 0, +4, আর একটা হচ্ছে 0, -4, নাকি? এরকম দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? And তোমার বলছে যে ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, সেটা কি? সেটা দেওয়া আছে 4x² প্লাস 3y² ইজ ইকুয়াল টু 80। মানে আমার কথা হচ্ছে, বুঝছো তো না? এটা যদি ইলিপসের ইকুয়েশন হয় তাহলে এই পয়েন্ট এখানে প্লাগ করা যাবে, কারণ এই পয়েন্ট ইলিপসের উপর অবশ্যই প্লাগ করা যাবে। x এর মান 0, y এর মান 4, তাহলে কি হয়? এই x এর মান যে বলে এটা 0, আর y এর মান যদি 4 বসায় তাহলে p value বের হবে। বুঝা গেছে জিনিসটা? পি এর গুলো 5 দিয়ে, বুঝছো? হ্যাঁ। ওকে, এন্ড পি এর গুলো 5 বলছে, বাট ওকে ফাইন। তোমার জিনিস করছে যে তার ফোকাস বের করো এন্ড অ্যাক্সিস গুলা লেন্থ বের করো, ঠিক না? মানে কি? হ্যাঁ। মানে হচ্ছে যে এইটা যদি ইলিপস হয় তাহলে তোমার বলছে যে ফোকাস এর অ্যাক্সিস কত, আর এই যে অ্যাক্সিস গুলো লেন্থ কত, না সরি, ফোকাসের কোঅর্ডিনেট কত আর অ্যাক্সিস মানে এইটা আর এটা কত, ঠিক না? এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, নাকি? নাকি বুঝো নাই? না বুঝতে বলো ভাই, বুঝছো জিনিসটা? বুঝছো? এটা বের করতে বলছি। হ্যাঁ। আমি ইকুয়েশন আমি কত পাইছি, ইকুয়েশন কত পাইছি, ইকুয়েশন পাইছি হচ্ছে 4x² প্লাস 5 পিস 5y², সরি, পি এর মান 5 না, 5y², 5y² ইকুয়াল টু 80। বুঝা গেছে? 5y² ইকুয়াল টু 80। বুঝা গেছে জিনিসটা নাকি ঝামেলা আছে? বুঝা গেছে। ওকে, বাট এরকম হইলে তুমি আঁকতে পারবো না। এটা এটা দিয়ে আঁকতে পারবা? এই দিক দিয়ে যদি বলে আঁকো, আঁকতে পারবা? না। আঁকতে পারবো না। তোমার হচ্ছে যে ফর্মুলা লাগবে, x² বাই সামথিং স্কোয়ার প্লাস y² বাই সামথিং স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, না? তাহলে এই জায়গায় 1 আনার জন্য কি করা লাগবে? 80 দ্বারা ভাগ করা লাগবে না? ডিভাইড। 80 দ্বারা ভাগ করা লাগবে না? 80 দ্বারা ভাগ করলে কি হবে? 4/x² ডিভাইড বাই 80 মানে 80, 5y² ডিভাইড বাই 80 ইজ ইকুয়াল টু 1, না? এই ঝামেলা আছে? না। ঝামেলা আছে? ঝামেলা আছে কোনো? না। ঝামেলা আছে? না। বাট কেমন মিলে নাই? কেন মিলে নাই? কারণ 4 তো উপরে থাকা যাবে না, এক্সট্রা আলাদা থাকবে, ঠিক না? 4 এর নিচে নামাবো কেন? 80/4 এমনি নামাবো যাবে না? এখানে 5 টার নিচে করে নামাবো, এমনি নামানো যাবে না? ঝামেলা আছে না নামাইলে? না। তাহলে লাস্ট ফর্ম কি বলো তো? x² বাই 20 প্লাস y² বাই 16 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? হ্যাঁ, নাকি বুঝো না? বুঝছো? বুঝেছি।
তাহলে এখন ক্লিয়ার না একদম যে এর মান কত? তাহলে বলো তো এর মান কত? √20 সাবাস। বি এর মান কত? 4 প্লাস 4। মাইনাস 4 একদম একদম ঠিক, ঠিক আছে। তাহলে ফুল লেন্থ কত হবে প্লাস এক্সের? মাইনাস না লাগবে? না, বি, বি হচ্ছে লেন্থ, প্লাস মাইনাস হবে। ও আচ্ছা, বলো ফুল লেন্থ কত? এটুকু তো √20, √20 √20। আর এই ফুল লেন্থ কত? 8। 8। 8 না? আর যদি বলি ফোকাসটা হ্যাঁ, বের করো, ফোকাসটা বের করো। ফোকাস কেমনে বের করবা? 1 আগে সেন্টার বের করা লাগবে। সেন্টার কত? 0,0 না? সেন্টার তো 0,0, যেহেতু এখানে 0 না, x মাইনাস 0 স্কোয়ার, y মাইনাস 0 স্কোয়ার, এটা কত? 0 মাইনাস 0, ঠিক আছে। তাহলে কি আমরা জানি কি a সেন্টার প্লাস মাইনাস এই রাইট ইজ ইকুয়াল টু ফোকাস। একদম ঠিক। সেন্টার হচ্ছে 0,0 প্লাস মাইনাস এর ভ্যালু কত? √20। ই √20 এর মান কি বের করছে? ই এর মান কি বের করছে? 1 ই এর মান 1 বের করি। স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ছোট, ছোট মানে কি 8। আর ছোট নাকি ছোট? ছোট। 8 ছোট না? সরি, 4 মানে 4 ছিল আর √20, সরি সরি 8 করতে আসছে। বি এর মান তো 4 আর এর মান হচ্ছে √20, কে ছোট? হ্যাঁ, করে দাও না ভাই, অবশ্যই ডি। 4 ছোট, √20 হ্যাঁ, বড় না? হ্যাঁ। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক না? তাহলে ই এর মান হবে, ই হবে √1 মাইনাস বি স্কোয়ার করলে হবে 16 আর এ স্কোয়ার করলে হবে 20। তাহলে কত হবে? 20 মাইনাস 20, 4 না এটা না? 4 একে 4, 4 5 20, 1/5। 1/5। তাহলে 1/5। তাহলে ই এর মান কত? 1/5, ঠিক না? এটাই তো নাকি? তাহলে থ্রি ইকুয়াল টু ফোকাস পাওয়া, ফোকাস করে বের করতেছে। পরে তাহলে রুট ফুলটা সাথে যদি দাও, 4 5 20, 4 রুট করলে কত হবে? 2 না? তাহলে হ্যাঁ, কত হবে? 2 তো নাকি? 2 হবে 2। তাহলে 2 যদি হয় তাহলে কত কিছু দাও। তাহলে এটা পুরো কার সাথে এড হবে? এই জিরোর সাথে নাকি জিরোর সাথে? এই জিরোর সাথে এড হবে না? হ্যাঁ, জিরোর সাথে এড হবে না পুরোটা? এটা কি হবে? প্লাস মাইনাস 2,0, বুঝলে? হ্যাঁ, বুঝছো? ফোকাস দুটো আসছে না? ফোকাস আসছে না? ফোকাই তুমি যদি ফোকাই হইবে। আচ্ছা ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের 3। দেখো তো এরপরটা পারো নাকি, পারা উচিত। হ্যাঁ, পারবো। 3 এর 2 পারবা? হ্যাঁ, 3 এর 2 পারবা? 3 এর 3, 3 এর 3, পারবো। 4 এর 1, বলো। পারবো না? 4 এর করে দেবো? পারবো এটা। কেমনে করবো বলো তো একটু না, দেখি মিলা নাকি। এটা হচ্ছে ফার্স্টে একটা পয়েন্ট বসাবো, বসে হচ্ছে এ বি এর ভ্যালু বের করবো। একটা পয়েন্ট বসালে তো এবির বের করতে পারবো না, দুইটা পয়েন্ট বসানো লাগবে। দুইটা দুইটা, পয়েন্ট বসালে এবির বের করতে হবে, হ্যাঁ। দুইবার। তাহলে তাহলে শেষ না অঙ্ক? আপনি দেখাই দিব একবার, আপনি দেখাই দিব একবার। না, লাগবে না। তবে আমি একটু একটু জিনিসটা বলে দিই, ব্যাপারটা কিন্তু এরকম আসবে লাইক 2/a² প্লাস 1/b² ইজ ইকুয়াল টু 1। ধরো এরকম কিছু একটা আরেকটা আসবে 3/a² প্লাস 4/b² কিন্তু আসবে ইজ ইকুয়াল টু 2। এরপর তুমি কি করবে বলো তো? এরকম কিছু একটা পারবে, তারপরে কি করবা? তোমার কাজ কি হবে বলো তুমি? স্কোয়ার দিকে ভয় স্কোয়ার পাবা? হচ্ছে না, না। স্কোয়ার দিকে ভয় পাবা না, ঠিক আছে। তুমি স্কোয়ার পাত্তা দিবা না। তুমি দেখবা যে 2/a² আছে, হ্যাঁ, বাট আমার 3/a²। আবার দিস, আমি এখানে 3 দিয়ে ফুলটারে গুণ করি আর এখানে 2 দিয়ে ফুলটারে গুণ করি, প্যারা নাই তো? প্যারা আছে না? তাহলে কি থাকবে? উপরে থাকবে 6/a² প্লাস 3/b² ইজ ইকুয়াল টু 3।
যে থাকবে হচ্ছে 6 বাই স্কোয়ার প্লাস 8 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখন জাস্ট বিয়োগ করে দিলে কি হবে 4 বলো হয়ে তো? যাবে। এটা কাটাকাটি, তাহলে হ্যাঁ এটা থেকে বি এর মান বের করবো, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আই গেস বুঝতে বুঝছো না। ঠিক আছে, বলো 4-2 পারবা নাকি? সেম মেথড, ইউজ করলে হয়ে যায়। লেটাস রেখটা। হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট একটা মেজর এক্সিস এর হাফ। লেটেস্ট একটা লেন্থ কেমন বের করা লাগে মনে আছে? 2 ছোট স্কোয়ার বাই বড়, ও ঠিক আছে? 2 হ্যাঁ ইন্টু বি স্কোয়ার বাই স্কোয়ার, ধরতেছি যে এ বড় বি ছোট, এটা ইজ কত? মেজর এক্সিস এর হাফ, বুঝো নাই? ও সরি সরি সরি, মানে এ মানে হ্যাঁ এটা হচ্ছে মেজর এক্সিস এর হাফ এ নাকি? হ্যাঁ মানে কি এটা না? মেজর এক্সিস এর মানে ভুল হাফ বললাম? মানে এ না? হ্যাঁ সরি, জাস্ট এ হবে না? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ জাস্ট এ হবে, হ্যাঁ sorry, এটাতে হবে জাস্ট এ পরস্পর, ঠিক আছে। এর মানে কি, এর মানে 2b² ইজ ইকুয়াল টু a স্কোয়ার। ওকে, হ্যাঁ এটা তুমি পারবা। এখান থেকে তুমি আবার এর মান বের করতে পারবে, e স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, ঠিক না? তো এখান থেকে বি স্কোয়ার বাই স্কোয়ার মান কত হয়? হাফ না? তো এটা হচ্ছে হ্যাঁ হাফ 1/√1/√2 তো আমাকে এর মান কত হয়? 1/√2, আই গেস বুঝছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা গেল। নেক্সট 5, 5 কি পারবা? তারপরে পারবা নাকি বলো? বুঝলে বলছি বুঝছো নাকি? পারবা? 5 পারবা আসলে কেমনে হ্যাঁ করবা বলো তো শুনি, একটু বলো। এই যে বলো, লেটেস্ট বলো। রেটটা হচ্ছে হুম, 2b মাইনাস স্কয়ার বাই স্কয়ার বাই স্কয়ার হয় ইকুয়েশন এটা বের করা যায়। আচ্ছা বি পারবা? 5 মানে আচ্ছা 2 পারবা? 5-2, 5-2 পারবা না? 2 এর ভ্যালু দেওয়া আছে আবার 1 মাইনাস। হ্যাঁ পারবো পারবো, পরেরটাও 3 পারবো। 3 নাম্বার, পারবো 4 4 নাম্বার, 5 5 নাম্বার, পারবা না তো না? পারবা? তুমি পারবা না? করে দিব? পারবা না করে দিব? পারবো পারবো। কেমনে করবো বলো তো? ফার্স্টে পয়েন্টটা বসাবো পরে ফার্স্টে পয়েন্টটা বসাবো হ্যাঁ, পরে একটা ইকুয়েশন আসবে, আপনি ইসেন্ট্রিসিটি দিয়ে একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন সলভ করলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, নাইস নাইস নাইস, এই তো বুঝছো বুঝছো, কত ইজি, করলেই পারতে না। 6-1 দাও তো, 6-1 পাবো নাকি? সেমই তো। হ্যাঁ সেম, হ্যাঁ বাট এর একটু দেওয়া আছে একটা জিনিস, এটা নিয়ে গেছো?
অ্যাঙ্গেল 6 এর লাস্টের পার্টটা দাও তো। লাস্টের পার্টটা মানে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল চাইছে না একটা, একটা অ্যাঙ্গেল চাইছে না 6 কোশ্চেনটা একটু বড় তো। না, অ্যাঙ্গেল চাই না। আচ্ছা তাহলে 6 2 বড়, সরি 6 2টা বড়, পারবা? Take major and minor axis. হ্যাঁ, হ্যালো। জি জি। ও হ্যাঁ, নি কথা শুনতেছো আমার? নি কি আমার কথা শোনো? আমি কি হ্যাঁ, বল, শোনা যায়। হ্যাঁ বললাম যে 6 এর 2টা কি পারবা যাও তো? 6 এর 2, 6 এর 2টা কি পারা যায়? হ্যাঁ, পারা যায়। কিভাবে করো বলো তো? জাস্ট ফোকাস দেওয়া আছে, তুমি ইজিলি সেন্টার করতে পারবা। ফার্স্টে তারপরে কি করবা? ফোকাসের সেন্টার বের করবো, তারপরে সেন্টার থেকে একটা ফোকাসের ডিস্টেন্স নিয়ে এ দেখায়, ওইটা একটা নাইস। ইকুয়েশন, আর ই এর একটা ইকুয়েশন। না আরেকটা বিন্দু দেওয়া আছে যে, বিন্দু দিলে, বিন্দু দিলে মানে আরেকটা ইকুয়েশন পাবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বিন্দু দিয়ে আরেকটা ইকুয়েশন পাবে, ঠিক আছে। বেসিক্যালি এই ম্যাথ গুলা লিটারেলি মানে ইকুয়েশন বিল্ডার ম্যাথ, বুঝছো? আননোন যতগুলো আছে অতগুলো ইকুয়েশন বিল্ড, আর কিছু না। 6 এর 3 দেওয়া তো 6 এর 3ও পারা উচিত, সেম তো দিছে না? 6 এর 3 সেম, 2 আর 3 সেম। বলো এখন 7 এর কি পারবা? 7 এর পারবা না? 7 এর করে দিও নাকি? হ্যাঁ, ওকে। 7 এর সমস্যা হয়তো বা এরকম যে 16x² 9y² -32x -128 = 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ওকে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো বেসিক্যালি এই ইকুয়েশনের আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাক্সিস এর লেন্থ বের করা লাগবে এন্ড এরিয়া বের করা লাগবে, বুঝা গেছে? অ্যাক্সিস এর লেন্থ এন্ড এরিয়া বের করা লাগবে, ওকে। এটা দেখে তুমি অবাক হয়েছো, কারণ আমাদের এটা তো মানে উইয়ার্ড লাগতেছে। আমরা যেটা পড়ছি সামথিং স্কোয়ার বাই সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বাই সামথিং স্কোয়ার ইকুয়াল টু, এই ফর্মে বললাম না? এই ফর্মে আমরা পড়ছি, ঠিক আছে। এটা এই ফর্মে নেওয়াও কিন্তু খুব একটা প্যারা না, কারণ এক্স মানে সামথিং হোল স্কোয়ার, এক্স মানে সামথিং হোল স্কোয়ার, সরি এরকম ছিল আর কি, বুঝছো? তাহলে আমার এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই আনা লাগবে, ঠিক না?
এক্স এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে। তো বেসিক্যালি আমার যে অ্যাপ্রোচ হবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই কে আলাদা করা, মানে সেকশন এক্স স্কোয়ার এনে আলাদা করলাম, -32x এটা আলাদা করলাম, আর ওয়াই যেটা আছে ওয়াই এর ওই পাশে নিলাম, তাহলে কি হবে -9y², ঠিক না? এটা না, এটা তো নাকি? আর যে কনস্ট্যান্ট পার্টটা আছে, কনস্ট্যান্ট পার্টে তোমার যে আচ্ছা, ইচ্ছা রাখার ইচ্ছা আমার রাখো। ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে, আমি লিভ নিয়ে আবার লিভ জয়েন। নিয়ে জয়েন, হ্যাঁ লিভ নিয়ে জয়েন, হ্যাঁ, হ্যাঁ এটা কি বুঝছো? হ্যাঁ, 16x² -32x আর হচ্ছে -9y², 120। ওকে, আচ্ছা গেল। এখন এটা কি বুঝা গেছে কি করছে? হ্যাঁ, ওকে, এখন তোমার কাছে জানো এখান থেকে কমন নেওয়া, লাইক এখানে 16 যদি কমন নেও তাহলে কি থাকবে দাও তো, x² -2x নাকি? ওটাই। আর হ্যাঁ, এখানে যদি -9 কমন নেও তাহলে কি থাকবে বলো তো, y² +128 ডিভাইড বাই -9। কারণ তোমার বলছিলাম আমি কমন নেওয়া মানে ডিভাইড করা, কমন নেওয়া মানে হ্যাঁ, কি ডিভাইড করা, ঠিক ডিভাইড। আছে? এটা তো জানো, জানো তুমি এটা হ্যাঁ, খুব ভালো করে, ঠিক আছে? তাহলে এখানে 16 আর এখানে হচ্ছে দাও, এখানে সূত্র ইউজ, মানে সূত্র এমন মানে ফুলটা x² -2 × 1 × x লাগবে হচ্ছে একটা 1², ঠিক আছে? বাট এই জন্য এক্সট্রা লিখছি, এই জন্য আরেকটা 1² 1 দিব, ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, আর এখানে -9, এটা তো কোনো প্যারা নাই, কারণ এখানে আর এ নাই আর কি বললাম, ওয়াই নাই, তো এটা সূত্র নেওয়ার তো কোনো কোশ্চেন হবে না, সূত্র নেওয়ার কিছু আছে? সূত্র নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এটা আসলে তুমি জাস্ট 9 দিয়ে গুণ করে দিলো, প্যারা নাই, কারণ এখানে সূত্র নেওয়ার কিছু অপশন নাই। 9 দিয়ে গুণ করে লাগের মতো লিখলেও, মানে এই লাইনের মতো লিখলেও সমস্যা নেই, মানে 128 লিখলেও সমস্যা নেই, কারণ এখানে তো আসলে মানে এস দাও x² + 2x থাকা লাগবে তো নাকি, যদি সূত্র ইউজ করতে চাই, বাট এখানে তো শুধু y², এখানে তো কোনো সিঙ্গেল ওয়াই নেই, সূত্র ইউজ করা যেতেছে না, সূত্র আসবে না, তো ওই ঝামেলা নাই। তাহলে কি 16 আর এখানে হবে x−1² না, আর হচ্ছে -1, এটাই তো হবে, এটাই আসছে না। হ্যাঁ, তারপরে এখন, হ্যাঁ, তারপরে আমি কি করবা, এমন কিছু না, 16 দিয়ে গুণ করো, 16 দিয়ে যদি মাল্টিপ্লাই করো ঠিক আছে, 16 x−1² আর হচ্ছে -16 না, আর এখান থেকে হচ্ছে -9y² +128, ঠিক আছে? তারপরে কি করবা, সব এক্স আর ওয়াই এর এক পাশে আনবে, এক্স কই যেটা, ওয়াই কই এটা, এক পাশে আনলে কি হবে, 16x−1² +9y², আর সব কনস্ট্যান্ট গুলা ওর পাশে নেবে, তাহলে কি হবে +128 +16, ঠিক আছে? তাহলে কি হবে 16x−1² +9y² = 128 + 16 কত, 144। 144। তারপরে কি করবা বলো তো, তুমি জানো না, এরপরে জানো এটা 144 হচ্ছে, দিয়ে ভাগ করবা, ও হ্যাঁ, 1 হয়ে যাবে না, 16 এর নিচে নিয়ে যাবা, 9 এর নিচে নিয়ে যাবা, তাহলে কি হবে 9, আর কি হবে 16 না, ভাগ করে দাও, তাহলে কি আসছে হ্যাঁ, দাও তো, x−1² ডিভাইড বাই 9 +y² ডিভাইড বাই 16 = 1, বুঝছে? এখন তো এটা তোমার হচ্ছে পিস অফ কেক না, এখন এটা লিখে দিলে তোমার পিস অফ কেক। কেন পিস অফ কেক, তোমার কোশ্চেনে যেটা দিচ্ছে সেটা হচ্ছে, একটু দেখো ভালো করে, সেটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ সেটা হচ্ছে, হ্যাঁ যেটা দিচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ অফ, মানে অ্যাক্সিস দুইটার লেন্থ, তাহলে এটা তো স্কোয়ার, তাহলে এর মান কত 3, এটা তো b², তাহলে b এর মান কত 4, লেন্থ কত হবে 2 এর মানে কত 6, এটা কত হবে 2b মানে কত 8, ডান নাই না, গেল। আর হচ্ছে যাইছে ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া কত হবে পাই আর কি না, এটা কি জানো, জানো কি এটা যে ইলিপসের এরিয়া পাই এবি, হ্যাঁ, ইলিপসের এরিয়া কত পাই এ বি, ঠিক আছে? পাই এর মান দিবা পাই, এর মান দিবা কত 3, আর বি এর মান কত 4, 3 4 12 পাই, বুঝা গেছে? আর ঝামেলা আছে? কথা কথা কেন, কি বুঝো নাই বলো, শোনা যাচ্ছে কথা। কোন পর্যন্ত সমস্যা বলো, পাই এবি বুঝছো, পাই এবি, এটা বুঝেছো? নিক এটা 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 কি বুঝছো নাকি?
ওই যে ইকুয়েশনটা আরো একবার বলো, বুঝি নাই, আরেকবার বলো। পর্যন্ত শুনে। এই বন্ধু শুনছো না? আচ্ছা এই বন্ধু শুনলে হবে। x minus 1 whole square divided by 9 plus y square divided by 4 is equal to 1. এটা ইলিপসের ইকুয়েশন। এটা হচ্ছে ইলিপসের এ, এটা হচ্ছে থ্রি ইলিপসের বি, এটা হচ্ছে টু 3, এটা হচ্ছে সরি টু 16 4। ওকে, আচ্ছা হ্যাঁ সার্কেলের এরিয়া কত? পাই আর স্কয়ার, মানে আর অ্যাকচুয়ালি পাই স্কয়ার আর ইন্টু আর, কারণ এটা আর এটা আর। ইলিপসের হ্যাঁ ক্ষেত্রে এটা এ, এটা বি, যেটা সমান না, কি হয় পাই এ ইন্টু বি। বুঝলে, বুঝছো জিনিসটা? হ্যাঁ এটা হচ্ছে র্যাঙ্ক। তো এটা এরিয়া কত? পাই 4 × 3, কত? 12 পাই। বাস, বুঝতে হবে। পরে যাও তো, 7-এর 1 তো বুঝবা, 7-এর 2 বুঝছো? ফোকাস করতে পারছি হ্যাঁ পারবো 7-এর 3 পারবা না? ইকুয়েশনটা ফর্ম করে হচ্ছে 4, এরপরে তুমি পারবা। বুঝছো? 7-এর 3 পারবা? বুঝলি না? কথা বলতেছো নি, কথা শুনতেছি না কিন্তু, ঠিক আছে? ডিপ নিয়ে জয়েন দিতে পারো। হ্যাঁ তোমার নেটওয়ার্কটা, তোমার নেটওয়ার্কটা ঝামেলা করতেছে আজকে খুব। নি, তোমার নেটওয়ার্কটা আজকে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, যেটা বললাম, 7-এর 3 পারছো, 8-এর 1 পারবা? 8-এর 1 তো পারবা না। 4 পারবো না ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন 7-এর 4টা পড়ো তো একটু। find focus eccentricity and equation of directrix of ellipse 4x square plus 5y square minus 16x plus 10y plus 1 is equal to 0. ব্লা ব্লা ব্লা, এটাই তো নাকি? এটাই তো নাকি? হ্যাঁ এটাকে ফার্স্ট ফর্ম তো করতে পারবা, এই ফর্ম আনতে পারবা না? x minus 1 whole হ্যাঁ square divided by 4 plus y minus পারবো 2 whole square divided by, আচ্ছা, 9 is equal to 1। তারপর ড্র করবা। Yes, পারবো ডিরেকশন সরি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স পারবো না। ওকে, দেখি আমরা পাই নাকি, দেখি। এটাকে আটবার ড্র করবা, ড্র করলে কি হবে? এরকম হবে না? হ্যাঁ কেন নাই তো, এমনি এমনি হলো না? তাহলে এটা তো ঠিক আছে, সেন্টার কত? 1, সেন্টার হচ্ছে 2 নাকি? সেন্টার হচ্ছে 1, 2, হ্যাঁ আর ফোকাস তাহলে কত হবে? বের করা যাবে? ওয়ান কমা যাবে টু প্লাস মাইনাস এই, 1, 2 থাকলো, এর মান কত? না, এর মান হচ্ছে 2, এর মান কত? এর মান হচ্ছে 1 মাইনাস ওয়ান রুট ওভার 4/9 নাকি? হ্যাঁ 4/9 না? 4/9। বাই দ্য ওয়ে, এখানে এর মান ছোট কিন্তু এর মান বড় না, তাই হ্যাঁ আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে ইলিপসটা হচ্ছে এরকম, এরকম হবে না, দাও তো ওয়াই অনুযায়ী এক্স্যাক্টলি এরকম হবে না? বাট সেন্টার ঠিক আছে, সেন্টার হচ্ছে 1, 2, 1, 2, এটা নিয়ে প্যারা নেই। সেন্টার হচ্ছে লাইক সেন্টারে 1, 2। আর এবার ঝামেলা হচ্ছে মানে এই দুইটা ফোকাস, তাহলে এটা এই না, এটা হবে বি। কেন বি? কারণ এবার ওয়াই বরাবর যখন আমরা, হ্যাঁ যে বড় তারই, ঠিক আছে? তাহলে বি এর মান তো আর কেউ না, বি এর মান হচ্ছে 3, আর ই এর মান তো ঠিক আছে 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, লিখে হবে রুট ওভার 9 - 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 5/9। তাহলে কত? √5/3। এর মান কত? √5/9।
3 আর 3 কাটা, তাহলে কত হইতেছে দেখো তো। এখন এই √5টা কার সাথে যোগ হবে? 1 এর সাথে নাকি 2 এর সাথে? 1 এর সাথে। না, 2 এর সাথে। y বরাবর যেতেছে হ্যাঁ 1,2 প্লাস মাইনাস √3, ঠিক আছে? ঠিক আছে এটা? √5 সরি, √5, রাইট। কমপ্লেক্সিটি আনার জন্য কি বলছি আমি? কমপ্লেক্সিটি যখন ধরে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে ধরলাম, ভাই ধরে নিয়েছি, কিন্তু এই পয়েন্ট এটার মান হচ্ছে, ধরলাম এটা মান হচ্ছে 4 প্লাস মাইনাস 4, এটা বলতে মানে ধরছি just, বুঝছো? তাহলে এই পয়েন্টের মান কত? হ্যাঁ 1, +4, আর এটা হচ্ছে 1, -4। না, আমি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি, এটা কিছু, ঠিক আছে? বুঝছো? ডিরেক্ট্রিক্স হলে কই আছে? ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, আর ডিরেক্ট্রিক্স হচ্ছে এই পয়েন্টটা, হ্যাঁ এবং এনে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ফুড পয়েন্ট। ফুড পয়েন্ট বের করতে পারবা? A by E B/E, নট A, by B/E, ঠিক আছে? তাহলে কি বের করবে না? ধরলাম, আমি ধরলাম যে এটা হচ্ছে 1, প্লাস মাইনাস 6 আসছে, 1, কি আসছে? প্লাস মাইনাস 6। তাহলে এটা কি 1, প্লাস 6 নাকি? আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 1, -6। এখন তুমি যে কোনো একটা বের করো, প্যারা নাই, যে ইকুয়েশন যে কোনো একটা বের করলে হবে, ঠিক আছে? তাহলে এখন পয়েন্টটা হচ্ছে কেমনে বের করবো? আরে প্যারাবল শিখছি না, আগে এক্স এর ইকুয়েশন বের করবো। এক্স এর ইকুয়েশন কেমনে বের করবা? একটা, দুইটা, তিনটা পয়েন্ট দেওয়া আছে, এক্স এর ইকুয়েশন বের করা যাবে না? দুইটা পয়েন্ট থেকে তো বের করা যায়। কেমনে বের করবা? y মাইনাস y y1 minus বা 2 1 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 4 আর 1 মাইনাস 1। তাহলে কত? 0, এটা 0 হইতেছে, এটা কত হচ্ছে? -2। গুণ করে দিলে কি হবে? গুণ করলে এটা হবে 0, এটা গুণ করলে হবে হচ্ছে -2 ইন্টু x মাইনাস 1। ওকে, তাহলে যেটা হইতেছে সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1। ওকে, তোমার এই এটা এই লাইনের ইকুয়েশন কত? x ইজ ইকুয়াল টু 1, আর x এর সাথে ডিরেক্ট্রিক্স কি পারপেন্ডিকুলার না? হ্যাঁ x ইকুয়াল যদি 1 হয়, পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে? x এর ডিগ্রি ঘোরালে by কি হয়? K -y, সরি 1, আর 1 3 পাশে আনলে জাস্ট k ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। বাট k এর মানটা বের করার জন্য এই লাইনের উপর একটা পয়েন্ট, যেটা হচ্ছে ফুড পয়েন্ট, বসাই। ফুড পয়েন্ট যদি বসাই, y এর মান হবে +6, +6 প্লাস k ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু -6। এই জায়গায় হচ্ছে আমাদের বলছে y -6 ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে ইকুয়েশন কি? y -6 ইকুয়াল টু 0, অথবা y ইজ ইকুয়াল টু 6। বুঝছো হ্যাঁ নাকি ঝামেলা আছে? না ওকে, নাও দেন আমি আই গেস ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করতে আর সমস্যার কথা না। সো আমরা একটু আগাই। আটের থেকে তো আটের পারবা নাকি? আটের পারার কথা না, পারবা? পারার কথা না, পারবো না পারবা না বললা না? নাই তো বলছো, বলো না বলছো তো না? হ্যাঁ হ্যাঁ, কি বলছে দেখো। বলছে মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শুনবা। শুনে পড়ো তো একবার, তোমার মুখ থেকে শুনে। the axis of an ellipse lie along the axis of coordinates. The ellipse intersects the straight line x by 7 plus y by 2 is equal to 1 on x-axis, and the straight line y by 3 and the plus x by 3 plus y by 5 is equal to 1 on the y-axis. Find its equation, the eccentricity, and the coordinates of the circle. ওকে, তাহলে দুটাই স্ট্রেট লাইন ইকুয়েশন, একটা দিচ্ছে x/9, আর একটা দিচ্ছে x/9/y/4 ইকুয়াল টু 1। এটা এই সেই লাগতে পারবো না? x বরাবর 9, y বরাবর 4 হ্যাঁ নাকি? x বরাবর 9, y বরাবর 4 নিলে যে 7 ইকুয়েশন হবে সেটা হচ্ছে এটা, বুঝা গেছে? 7 হ্যাঁ ওকে, এটা হচ্ছে প্যান, হ্যাঁ। আরেকটা দিচ্ছে হচ্ছে x বরাবর 2, y বরাবর 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে সেটা কি হবে? x বরাবর 2, x বরাবর 2, y বরাবর কত? y বরাবর হচ্ছে 3 3, ঠিক আছে? নাকি ভুল বললাম? ঠিক আছে না? হ্যাঁ এইটা না? হ্যাঁ এখন তোমার কি বলছে দেখো, বলছে আমাদের রিলিজটা এক্স অ্যাক্সিসে, এই রেখারে কি করে? কাট করে, ঠিক না?
তাহলে এক্স হ্যাঁ এক্সিস এর কাট করার জন্য ইউজার এমনি হওয়া লাগবে না, এমন হওয়া লাগবে না, তাহলে কাট করবে কেন, কাট করতে পারবে। না আর ওয়াই এক্সিস এ এই রেখারে কাট করে, এই রেখারে কাট করার জন্য ইলিপসার এরকম হওয়া লাগবে না, দাও তো বুঝছো, অন্য কালার দিয়ে দেবো, দাও, এরকম হওয়া লাগবে না, এরকম না হলে কাট করতে পারবে। না বুঝছো, এটাই বলছে, বুঝছো, মানে এই ইলিপসটা এক্স এক্সিস এ এই এটাতে কাট করে, এই গ্রিন, ওয়াই এক্সিস এ এই ব্ল্যাক কাট করে, ওকে। সো অ্যাকচুয়ালি ইলিপসের এটা এটুকু তো নাইন না, হ্যাঁ হ্যাঁ এটুকু নাইন। আর ইলিপসের বি কত, ফোর না, ফোর। ইলিপস নাইন আর ফোর যদি জানো, ইলিপস ইকুয়েশন বের করা যাবে না, এটা হচ্ছে 0,0, কারণ আগে বলে এক্স আর ওয়াই এক্স, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই নাইন, নাইন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, হয়ে গেছে। তারপরে বাকিটা কি পারবা না, হ্যাঁ পরেরটা বলো, 8-এর 2 পারবা। আপনি টুই করে হ্যাঁ, এটাকে আমি 2 করলাম, হ্যাঁ তাহলে বলো পরেরটা, বলো পরেরটা পারবা নাকি, বলো। দেখছি। দাও। আহ, এটা হ্যাঁ পারবা না, পারবো। পারবা, পরেরটা বলো, পারবো না। বলো, বলো কোশ্চেনটা বলো। If the line y is equal to 2x plus c is a tangent to the ellipse 3x square plus 4y square is equal to 12, then find the value of c. আচ্ছা ড্র করে, প্লিজ ড্র করে, আমার কাজ ছিল ড্র, এই ড্র করলে কি হবে বলো তো, 12 দিয়ে যদি ডিভাইড করে দাও, এক্স স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু 1। সো এই বরাবর হচ্ছে 2, এই বরাবর হচ্ছে √2, কোন আপত্তি আছে, না ইলিপস দেখতে এরকম নাকি। হ্যাঁ আর সে বলছে যে এটার একটা টেনজেন্ট, এটার একটা টেনজেন্ট কি, টেনজেন্ট হচ্ছে 2x প্লাস c ওয়াই এক্স, 2x প্লাস সি, ঠিক না, টেনজেন্ট এরকম হতে পারে, সরি এরকম হতে পারে, ঠিক না, যেরকম হোক তারা নাই, তারা নাই, ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস সি, টেনজেন্ট মানে তো বুঝো না, যে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে কমন, একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে কমন, ধরো যে এই পয়েন্ট আছে, ঠিক আছে। আর এই পয়েন্টে ইলিপসের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান যা, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও এক্স আর ওয়াই এর মান তা, ঠিক আছে। ধরো এই পয়েন্ট হইতে পারে এ, এ বড় দাও মাইনাস ওয়ান, এটুকু হইতে পারে ধরো প্লাস ওয়ান, এই পয়েন্ট হচ্ছে -1,2, যে এই পয়েন্টটা ইলিপসে বসাতে পারবা, এই পয়েন্টে কি স্ট্রেট লাইনে বসাতে পারবো, ঠিক না, হ্যাঁ নাকি বুঝো নাই, ক্লিয়ার আছে। কেন যদি আরেকটা পয়েন্ট থাকে র্যান্ডম পয়েন্ট, ওই পয়েন্ট বসাতে পারবা, বসাতে পারবা না তো না। এখন না আমরা পয়েন্টটা কত সেটা তো জানি না, জানি মানে না পয়েন্টটা কত সেটা কি জানি, তো আমরা ধরে নিলাম ওই পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, কত এক্স কমা ওয়াই, ধরলাম এক্স কমা ওয়াই এখানে বসানো যাবে, এক্স কমা ওয়াই এখানে বসানো যাবে, এখানে এক্স কমা ওয়াই বসালে তো এটাই হবে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু 1। আর এক্স কমা যদি এখানে বসাও তাহলেও সেম, ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 6, ঠিক না। যেহেতু হ্যাঁ এক্স আর ওয়াই এর মান এটা এই দুই জায়গায় সেম, তাহলে এখানে ওয়াই এর জায়গায় এটা বসানো যায় না, 2x প্লাস 6 হ্যাঁ বসানো যায়, না তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস 2x প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 1, ঠিক না। কি থাকে বলো হ্যাঁ দাও, চান্সি দাও। যেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস 3, আর এখানে যদি থাকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস সি স্কোয়ার ইজ, সরি 4x সি প্লাস ইজ ইকুয়াল টু 1, ঠিক না, এটা না, হ্যাঁ নাকি ঝামেলা আছে, ঝামেলা আছে। না ওকে ফাইন, তাহলে এটা কি করবো, 12 দিয়ে যদি ফুলটার মাল্টিপ্লাই করি, 3x স্কোয়ার আর ওটার 12 দিয়ে মনে করবো 4, তাহলে 4 × 4 মানে 16x স্কোয়ার প্লাস 16xc প্লাস 16c স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, বেরি তো নাকি না। হ্যাঁ যদি করো তাহলে এটা কত 9x স্কোয়ার, আর এটা কত হয় বলো তো, এটা হচ্ছে 16xc, আর এটা হচ্ছে 16c স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ওকে।
এটা তো আমাদের ইকুয়েশন না, এটা আমাদের ইকুয়েশন হ্যাঁ না, এটা আমাদের ইকুয়েশন। নাও দেন ইফ আই আস্ক ইউ যে এটাই তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন না, বা যেহেতু দেখো, যেহেতু এক, যে ইলিপস এবং স্ট্রেট লাইন দুটোর মধ্যে একটা পয়েন্ট না, হুম, এই জন্য যদি তুমি সলভ করো তাহলে এক্স এর ভ্যালু কয়টা আসবে? একটা আসবে না? হ্যাঁ এটা বুঝছো? লাস্ট কথাটা ইম্পর্টেন্ট ছিল। তুমি সলভ যদি করো তাহলে কয়টা ভ্যালু আসবে? কি সলভ যদি করো মানে ব্যাপারটা হচ্ছে, এটা হ্যাঁ একটা ইলিপস, এটা একটা স্ট্রেট লাইন, এই দুইটা যদি সলভ করো, এই দুইটা লাইনটা সলভ করো তাহলে এই দুইটা পয়েন্ট পাবো না? হ্যাঁ দুইটা পয়েন্ট পাবো না? হ্যাঁ, এটা তুমি পড়ছো আসবে অলরেডি। বাট যদি টাচ করে, তাহলে যদি সলভ করো তাহলে কোন পয়েন্টটা পাবা? এক এই পয়েন্টটা পাবো না? একটা পয়েন্ট হ্যাঁ এক্স্যাক্টলি, এটা বুঝছিলাম। মানে এক্স এর মান কয়টা হবে? একটা না? ওয়াই এর মান কত হ্যাঁ হবে? একটা, এটা বুঝছি, বুঝছো? তাহলে এই ইকুয়েশন থেকে এক্স এর আসলে কয়টা মান পাওয়া যাবে? একটা গিভেন দ্যাট এটা একটা টেনশন, একটা না? হ্যাঁ, যেমন আমার মনে হতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এটার একটা ভ্যালু পাস করতে কি জানো? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো, আনা মনে আছে? না মনে থাকলে আমার বলো, আমি আরেকবার একটু স্মরণ করে দিই। মনে আছে? হ্যাঁ মনে আছে আসলে মনে আছে? এক্স হ্যাঁ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স এর ভ্যালু একটা হওয়ার, একটি হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো হওয়া, ঠিক আছে? এই কেসে কে, এই কেসে বি কে 16 সি না, রোলে হ্যাঁ বি না? তাহলে 16 সি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত? 9। সি এর মান কত? ধরলাম 16 সি স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়াল টু জিরো হবে, বুঝছো? আমাকে বুঝাতে পারি নাই? তাহলে কি হবে বলো? তাহলে এটা হচ্ছে 16 হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 9 36 ইন্টু 16 সি স্কোয়ার মাইনাস প্লাস 4 ইন্টু 9 ইন্টু 12, নাকি? এরই তো? হ্যাঁ তাহলে কত থাকে দাও তো? এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নিয়ম থাকে হচ্ছে 16 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু 36, আর এগুলো বসে গেলে -4 ইন্টু 9 ইন্টু 12, ঠিক আছে? ডিভাইড বাই হোলটা, মানে 16 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু 36, আনসার পাই গেল না? সি এর মান। এটা আবার রুট করা লাগবে, বুঝছো? হ্যাঁ নাকি বুঝতে নাই? শেষ না? ডান না? সি এর মান তো বের করতে বলছে, ডান? ডান হ্যাঁ তো নাকি? বলো ডান কত কোশ্চেন? বলো। 9 পারবা? 9 না? পরে 9 তো হ্যাঁ দেখি পরে না? 9 পাবো 14 পর্যন্ত। এই আজকে ইংলিশে কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস? হ্যাঁ ইংলিশে 2 নাম্বার ক্লাস। আচ্ছা বলো, 9 পারবা? ডিরেক্ট্রিক্স থেকে ফোকাস হ্যাঁ, ডিসটেন্স দেওয়া আছে, ডিরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিসটেন্স দেওয়া আছে। হ্যাঁ, এর মান দেওয়া আছে, বুঝো না কেন করবা? ডিরেক্ট্রিক্স থেকে ফোকাসের ভ্যালু বের করে নেবা, প্যারা কি? তোমার কত প্যারা আছে, তুমি তোমার মতো করে করবা। আমরা জানি কি? আমরা জানি এটা হচ্ছে আমাদের এ সেন্টার। এ বাই এ প্লাস এ হ্যাঁ, আমি জানি না বের করবো, এটা মুখস্থ করা নাকি? এটা বের করে না, এটা কি ফুট পয়েন্ট না? ঠিক না? মানে এটা এ- হ্যাঁ তাহলে এ প্লাস এ এ- বাই এ প্লাস এ না হ্যাঁ, এ বাই ই মাইনাস এই না? প্লাস এ বুঝো? এটা কত? এ বাই ই মাইনাস এই, শেষ। এ কম যদি নাও তাহলে 1/e - a, হ্যাঁ বুঝছে? হ্যাঁ শেষ হবে, বুঝছো? বাস মানবো না তোমার মতো। পারবা কি? পারবা কি? পারবা নাকি? পারবা নাকি বলো? 9 আর 1 পারবা না? 2 পারবা? জানো 9 এর কোনটা কোনটা পারবা? 9 এর কোনটা কোনটা পারবা জানো? জানো তো কোনটা কোনটা পারবা? পারবা না?
হ্যাঁ, নিয়ে কথা শুনলাম। শুনি, দেখছি। আচ্ছা, বলো বলো, পারবা নাকি? নয় কি পরেরটা পারবা? হ্যাঁ, 2 পারবো, 3 পারবো। 2 পারবা, 3 পরে কোনটা পারবা না? সব তিনটাই তো আছে, নয় তো তিনটাই ম্যাথ। 4, চারটা, 5টা, চারটা, 5 পাঁচটা। 4 আর 5 কি পারবা? দেখ। দেখো, কি তোমার জানো? পারবো, 4 পারবো। পারবা? 9 পারবা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। 10, 11, 12, 13, 14, মানে ফার্স্ট আছে না? হ্যাঁ। সব শেষ করবো? আহ, কালকে করি। হ্যাঁ, কালকে শেষ করবো। ওকে, কালকে শেষ আচ্ছা, করবো। ওকে, কালকে 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 কি বার? কালকে হচ্ছে তোমার, দাঁড়াও, কালকে তো মানডে না, কালকে হচ্ছে না, টিউসডে। কালকে হ্যাঁ, টিউসডে, টিউসডে, হ্যাঁ পরশু। টিউসডে। ওকে, ঠিক আছে, কালকে শেষ করবো আমরা এটা, ঠিক আছে।